আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বেগম খালেদা জিয়াকে ঘিরে আবারও আলোচনা বিশ্বমঞ্চে। কেউ বলছে তিনি মারা গিয়েছেন 2-3 দিন আগেই, রাজনীতির কারণে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। আবার কেউ বলছে এখনো বেঁচে আছেন খালেদা জিয়া, দেওয়া হচ্ছে বিশেষ চিকিৎসা। এর মাঝেই আবারও আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। জীবন বাঁচাতে কি কি সুবিধা আছে এতে? বেগম খালেদা জিয়াকে ঘিরে আবারও আলোচনা বিশ্বমঞ্চে। কেউ বলছে তিনি মারা গিয়েছেন 2-3 দিন আগেই, রাজনীতির কারণে ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে। আবার কেউ বলছে এখনো বেঁচে আছেন খালেদা জিয়া, দেওয়া হচ্ছে বিশেষ চিকিৎসা। বাংলাদেশি রাজনীতির এক অদ্ভুত ঘূর্ণিপাকের মধ্যে আবারও উঠে এসেছে বেগম খালেদা জিয়ার নাম। বিশ্বমঞ্চেও শুরু হয়েছে নানা গুঞ্জন, নানা বিশ্লেষণ। সত্য মিথ্যার মাঝখানে দাঁড়িয়ে পুরো দেশ যেন এখন অপেক্ষারত। কি সত্যি আর কি শুধুই রাজনৈতিক গল্প? প্রথমে আন্তর্জাতিক মিডিয়ার কিছু অংশ দাবি করল বেগম খালেদা জিয়া নাকি 3-4 দিন আগেই মারা গেছেন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ার ভয়ে বিষয়টি নাকি আড়াল করে রাখা হয়েছে। এই খবরে যেন পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যায়। একদিক থেকে দাবি উঠছে এটা সরকার লুকিয়ে রাখছে, অন্যদিক থেকে কেউ বলছে বিএনপির নেতৃত্বই আসল তথ্য বের হতে দিচ্ছে না। দেশ বিদেশে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যদি সত্যিই কিছু হয়ে থাকে তবে কেন এখনো আনুষ্ঠানিক ঘোষণা নেই? কিন্তু ঠিক সেই সময়ই আরেক দল বিশ্লেষক সম্পূর্ণ ভিন্ন তথ্য সামনে আনলো। তাদের দাবি বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, তাকে নাকি দেওয়া হচ্ছে বিশেষায়িত চিকিৎসা, যেখানে সর্বত্র গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। তারা বলছে তার শারীরিক অবস্থা অত্যন্ত নাজুক হলেও এখনো তিনি চিকিৎসা গ্রহণ করছেন এবং পরিস্থিতি অত্যন্ত সেন্সিটিভ বলেই সবকিছু এতটা ঢেকে রাখা হচ্ছে। এই দুই বিপরীত তথ্যের মধ্যে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে প্রশ্নের ঝড়। রাজাপুর থেকে রংপুর, চা দোকান থেকে রাজনৈতিক আলোচনার টেবিল, সবাই একটাই প্রশ্ন করছে, কোনটা সত্যি? আমরা আসলে কোনটা বিশ্বাস করব? বিশ্বমঞ্চে রাজনৈতিক বিশ্লেষকেরাও বিভ্রান্ত। কেউ বলছেন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এতটাই টানটান যে কোনো খবরই মুহূর্তে অস্থিরতা তৈরি করতে পারে, তাই হয়তো তথ্য প্রকাশে এমন গোপনীয়তা। আবার কেউ বলছেন এটাও হতে পারে ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে চলা রাজনৈতিক দাবা খেলার এক নতুন চাল, যেখানে প্রতিটি পদক্ষেপ হিসেব করে নেওয়া হচ্ছে। এদিকে বিএনপির ভেতরকার একাংশ বলছে দলের চেয়ারপারসনকে নিয়ে অযথা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অন্যদিকে সরকার পক্ষ বলছে গুজব রটিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে। কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি সবকিছুই গুজব হয় তবে এতদিনেও কেন কোনো পরিষ্কার স্বচ্ছ সরাসরি ঘোষণা আসছে না? কেন জনমনে এমন অস্থিরতা তৈরি হচ্ছে? এই পরিস্থিতিতে মানুষ আরেকটাও প্রশ্ন তুলছে, বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীদের একজনের স্বাস্থ্য নিয়ে কেনই অদ্ভুত নীরবতা? কেন দেশবাসী সত্য জানতে পারছে না? বিশ্বমঞ্চে যখন সংবাদ বিশ্লেষকরা বিতর্ক করছে, তখন বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে শুধু একটাই জিনিসের, আসল সত্য। দিনের পর দিন বাড়ছে রহস্য। সত্যটা কি? বেগম খালেদা জিয়া কি আসলেই গুরুতর অসুস্থ এবং বিশেষ চিকিৎসায় আছেন, নাকি সত্যি এমন কোনো ঘটনা ঘটেছে যা এখনো জানানো হয়নি? সর্বশেষ আপডেট পেতে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বেগম খালেদা জিয়াকে ঘিরে আবারও আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। জীবন বাঁচাতে কি কি সুবিধা আছে এতে, খরচ কত পড়ে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঘিরে আবারও ব্যাপক আলোচনায় কাতারের এয়ার অ্যাম্বুলেন্স। উড়ন্ত আইসিইউ নামে পরিচিত এই এয়ার অ্যাম্বুলেন্সে চড়েই আবারও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাকে নিতে আবারও কেন কাতারের এয়ার অ্যাম্বুলেন্স? জীবন বাঁচাতে কি কি চিকিৎসার সুবিধা আছে এতে? শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি? আকাশে উড়ন্ত অ্যাম্বুলেন্স, চলছে গুরুতর রোগী নিয়ে, লক্ষ্য দূরদেশের কোনো হাসপাতাল। জীবন বাঁচানোর জটিল লড়াইয়ে ডাক্তার ও নার্সদের সাথে আছে প্রশিক্ষিত পাইলট। অত্যাধুনিক আইসিইউর সকল সুবিধাসহ ভ্রাম্যমাণ এয়ার অ্যাম্বুলেন্স বর্তমান সময়ে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এক দেশ থেকে আরেক দেশে রোগী পরিবহন, হিমালয় ও অ্যামাজনের দুর্গম এলাকা কিংবা পাহাড় সমুদ্র থেকে দ্রুত রেস্কিউ, এসব ক্ষেত্রেই এয়ার অ্যাম্বুলেন্স শুধুমাত্র গতি নয়, বরং সময় আর জীবন বাঁচানোর অন্যতম আবিষ্কার। কিভাবে কাজ করে এই এয়ার অ্যাম্বুলেন্স? কি আছে এমন উড়ন্ত আইসিইউতে? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে ব্যবহার হচ্ছে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স। এ কারণে এটি নিয়ে চলছে সরব আলোচনা।
অক্সিজেন সাপোর্ট, ভেন্টিলেটর, ইনফিউশন পাম্প, সিরিজ পাম্প, সাকশন ডিভাইস, কার্ডিয়াক মনিটর সহ আধুনিক সরঞ্জামে সজ্জিত বিশেষ আকাশযানকে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। হেলিকপ্টার এবং ফিক্সড উইং জেট প্লেন ও এয়ারবাস দিয়ে তৈরি অ্যাম্বুলেন্সে থাকে প্রশিক্ষিত ডাক্তার, নার্স ও প্যারামেডিক দল। থাকেন ক্রিটিক্যাল কেয়ার ফ্লাইট নার্স, ফ্লাইট ফিজিশিয়ান ও রেসপিরেটরি থেরাপিস্ট। আক্রান্ত রোগীর যে কোনো জরুরি চিকিৎসা ব্যবস্থা থাকে এসব অ্যাম্বুলেন্সে। এছাড়াও ভিআইপি ট্রান্সপোর্ট ও হাসপাতাল টু হাসপাতাল ট্রান্সফার সুবিধা দেয় এয়ার অ্যাম্বুলেন্স। অনেক মেডিকেল এয়ারবাসে থাকে প্রেশারাইজড কেবিন, অ্যাডভান্স ক্লাইমেট কন্ট্রোল ও সাউন্ডপ্রুফ প্রযুক্তি। নাইট ভিশন টেকনোলজি থাকায় রাতেও সহজে ওঠানামা করতে পারে এসব আকাশযান। সুবিধাজনক এবং দ্রুতগামী হলেও এয়ার অ্যাম্বুলেন্স অনেকটাই ব্যয়বহুল। কতটুকু দূরত্ব পার হতে হবে, কী ধরনের আকাশযান ব্যবহার হচ্ছে, প্রয়োজনীয় কি কি চিকিৎসা দিতে হবে, জরুরি ভিত্তিতে এসব কিছুর ওপর নির্ভর করে খরচের পরিমাণ। সাধারণত স্বল্প দূরত্বের জন্য ব্যবহার হয় হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স। সেক্ষেত্রে খরচ হতে পারে 5 লাখ টাকা থেকে শুরু করে কয়েক কোটি টাকা। এক দেশ থেকে অন্য দেশ অথবা মহাদেশের মতো দীর্ঘ দূরত্বের জন্য ব্যবহার হয় জেট ও এয়ারবাসে তৈরি অ্যাম্বুলেন্স। তখন 15 লাখ টাকা থেকে শুরু করে আকাশ ছোঁয়া হতে পারে ব্যয়ের আকার। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের অনেক সেবার মতো ভ্রাম্যমাণ ফ্লাইটে রোগীর চিকিৎসা দেওয়ার বিষয়টি প্রথম শুরু হয় সামরিক বাহিনীর মাধ্যমে। প্রথম বিশ্বযুদ্ধের সময় ফ্রন্টলাইন ও যুদ্ধক্ষেত্রে আহতদের উদ্ধার বা মেডিকেল ইভাকুয়েশনের ক্ষেত্রে ব্যাপকভাবে দেখা গেছে এয়ার ট্রান্সপোর্টের ব্যবহার। প্রথম ব্রিটিশ অ্যাম্বুলেন্স ফ্লাইট আকাশে ওড়ে 1917 সালে। 1928 সালে অস্ট্রেলিয়াতে স্থাপন করা হয় ফ্লাইং ডক্টর সার্ভিস নামে বিশেষ মেডিকেল অ্যাম্বুলেন্স। নেপাল, তিব্বতের মতো পাহাড়ি পর্যটন নির্ভর দেশ ও কানাডা, অস্ট্রেলিয়া সহ স্ক্যান্ডিনেভিয়ান বিভিন্ন রাষ্ট্রে রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যাপক প্রচলন। বাংলাদেশের অনেক অভিজাত প্রাইভেট হাসপাতাল ও সরকারি সংস্থা রোগী আনা নেওয়ার ক্ষেত্রে সীমিত পর্যায়ে ব্যবহার করে থাকে এই ধরনের আকাশযান। ধনকুবের ব্যবসায়ী ও রাষ্ট্রপ্রধানরা নিয়মিত নিয়ে থাকেন এমন সুবিধা। খরচ কমলে ও সেবাদাতা প্রতিষ্ঠান বাড়লে আগামীতে হয়তো জনসাধারণের নাগালে আসবে এয়ার অ্যাম্বুলেন্স।